এই যে চরিত্র, এত ছিঁড়া কাপড় পরা যাবে না একে। এই যে জঙ্গলের মধ্যে মানে বস্তির মধ্যে দাঁড় করাইছেন, এটা করা যাবে না। একে কি একটা আমেরিকান বাড়ির সামনে, আমি কিন্তু এই এই কথাগুলো বলছিলাম যে আমাদের চ্যানেলের ভাবটা আমেরিকান আসবে। এটা কি এখানে একটা পুতুল টাইপের এই যে বিড়াল, এই পুতুল টাইপের বিড়াল দেওয়া যাবে না। এটা কি আপনার চরিত্র? আর এখানে কোনো আমেরিকান ভাব নাই, এটা একটা মানে গেমের মতো আসছে, ঠিক আছে? গেম বা ভিডিও এই টাইপের। এটা আমেরিকান ভাব, একটা ব্যানার থাকবে, হয় আমেরিকার একটা লোগো থাকবে, বা আমেরিকান একটা বিল্ডিং থাকবে, আমেরিকার একটা শহর থাকবে, আমেরিকার একটা দর্শনীয় স্থানের পিকচার থাকবে, ঠিক আছে? এই লোগোর ভিতরেও নাই, এই ব্যানার লোগো দুইটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ফিল্ম টাইটেল, ফিল্ম, ঠিক আছে? ফিল্ম। ছবি সিনেমা দিয়ে ভাই ভিউজ আসবে না, ছবি সিনেমা চলে না, এখানে তো ভিডিও বানাই ফেলছে দেখি। এই যে পিছনে দেখেন, মনে হইতেছে এটা কি বস্তি কমু, ঢাকা শহরের বস্তি। এগুলা হইলে কি হবে, আমেরিকান ভিউ পাবেন না। আমেরিকা ইউটিউবের অ্যালগোরিদম এটা ধরে ফেলবে যে এটা কোনো এশিয়ার বা ইন্ডিয়ার কোনো বস্তি, ঠিক আছে? এই বস্তি যখনই সে ধরে ফেলবে, তখন আপনার চ্যানেলে ভিউজ আসবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশের ভিউজ আসবে, কারণ আপনার এই ইনভায়রনমেন্টে বলে দিবে যে এই ভিডিও আমেরিকান নয়। এই জন্য চরিত্রের জাত, কুকুরের যে জাত সেটাও আমেরিকান, তার পোশাকটা থাকবে আমেরিকান, তার প্যান্টটা থাকবে আমেরিকান স্টাইলের, এবং এই ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে আমেরিকান স্টাইলের। তাইলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি আমেরিকার দর্শকদের জন্য ভিডিও বানাইতেছেন। এগুলো খুবই জরুরি। এত ছিঁড়া ফাটা কাপড় পরার দরকার নেই এই মুহূর্তে। আমাদের গল্পের ধরন অনুযায়ী আমাদের ভিডিওর পরিবর্তন হবে, ভিডিওর পোশাক পরিবর্তন হবে গল্পের ধরন অনুযায়ী, ঠিক আছে? এই যে লোগো, এত কি সিম্পল, এত না, এত জঙ্গল টঙ্গল দেওয়া যাবে না, সিম্পলের মধ্যে হালকা। এই যে এটা ঠিক আছে, ঠিক আছে, এটা একবারে লোগোটাও সিম্পলের মধ্যে এবং একটা আমেরিকান ভাব আছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড চরিত্র, এইটা চরিত্র ঠিক আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ঠিক নেই। চরিত্রটা মোটামুটি ঠিক আছে, একটা সুন্দর পোশাক পরান। হুম, চলবে, এটাও চলে। এই দুইটার একটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করবেন না, চরিত্র সবসময় একটা সিঙ্গেল রাখবেন, হয় এটা নেন নাহলে এটা নেন। একই চরিত্র আপনি ইয়া পড়াইছেন, কিন্তু চশমা রাখেন না, চশমা রাখার দরকার নেই শুরুতে। এটা ঠিক আছে। এই যে আমেরিকান বাড়ি, ঠিক আছে? আবার সবাই শুধু কুকুরে নিয়েন না, এক একজন এক একটা নিয়ে কাজ করেন, এটা চলে। এর হাতগুলা ঠিক নাই, এই যে হাতগুলা মনে হয় যে থেতলাই দিছে এরকম মনে হইতেছে, তাই না? চেপটা, এই হাতগুলা ঠিক করবেন, এমনি ঠিক আছে। হাত ঠিক করেন। হুডি পরাইছেন, সুন্দর হয়েছে। এই যে আমেরিকান বাড়ি, রাস্তা, এই ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলবে যে আমাদের ভিডিওটা আমেরিকান। এইটাই আমাদের দরকার। এই যে হুডি পরাইছেন, তার পোশাকটা এটা সুন্দর হয়েছে, কিন্তু হাতগুলা শুধু একটু ঠিক করে। এটা চলবে না, এটা কার্টুন হয়ে গেছে, কার্টুন চলবে না। এখানে দুইটার একটা নেন। এই ছোটটা সুন্দর হয়েছে, কিন্তু ছোটটাকে আর একটু বড় করেন, এটা বেশি পিচ্ছি হয়ে গেছে। হ্যাঁ, এত পিচ্ছি দিলে একে যখন দিয়ে আমরা কোনো ভারী কাজ করাবো, বা কোনো হকারেট, বা কোনো ডেলিভারি ম্যান, হ্যাঁ, বা কোনো অভিনয় যখন করাবো, বেশি ছোট হয়ে যায় আর কি, একটু হালকা বড় করেন, এই এতটুকু। একটা নেন, দুইটার একটা নেন, দুইটা নেবেন না, চরিত্র শুরুতে একটা রাখেন। এটার বয়স বেশি লাগতেছে, এই যে কুকুরটা, এটাকে ছানা বানান, ছানা। ঠিক আছে, আমেরিকান কুকুর, কিন্তু স্বাস্থ্য মাস্ত হয়েছে কি মানে একটু বড়লোক বড়লোক ভাব আছে। মানে আমাদের চরিত্র হবে একটু এতিম টাইপের, এতিম, এতিমটা তো বড়লোক হয় না, একটু গরিব টাইপের।
তারপরে অসহায়ত্ব থাকবে তার ভিতরে, এতিম, অসহায়ত্ব এবং মায়াবী একটা ভাব থাকবে। এগুলা কিন্তু এই যে কয়দিন পরে ভুলে যাবেন, বারবার বলার পরও ভুলে যান, ঠিক আছে? ভুলে যায় না, কারণ আমাদের পূর্ববর্তী ব্যাচে এই যে আমাদের ব্যাচগুলো আপনাকে দেখাই, এই যে ভাই একটু প্রশ্ন করছে যে তারা কিরকম ইনকাম করতেছে, এটা যেমন 3 নাম্বার ব্যাচ, এখানে কত আছে 3, 4, 5, এই 4টা ব্যাচ মিলে একটা ব্যাচ। এদের ক্লাস এখানে 510 জন ক্লাস করে, 70-80 জন। আর যারা একটু ভালো করে, যখনই আমরা ভিডিওতে যাই, ভিউজ 30,000, 50,000, 90, 1 লাখ আসা শুরু করে, ওই স্টুডেন্ট গুলা কেন জানি হারাই যায়, ওগুলো পরে আর পাওয়া যায় না, থাকে না। রিপোর্ট গুলো এখানে আছে। এই ধরেন এদের একটা ভিউজ প্রবলেম বর্তমানে চলতেছে। এই যে কিছু ভিডিওতে 8,000, এই কিছু ভিডিওর এদের চরিত্র ঠিক নেই, ঠিক আছে? চরিত্র শুরুতে একরকম, পরের ভিডিওতে একরকম, তার ভিডিওতে একরকম। যখন চরিত্র চেঞ্জ হবে, এগুলো আমাদের ভিডিও ক্লাসে আসবে, কারণ এই বিষয়গুলোতে আমরা এখন না যাই। এখন যখন যাব, এগুলো হচ্ছে প্রবলেম সলিউশন। প্রবলেম সলিউশনে যখন যাব, তখন এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তবে এখানে একটু দেখাই, 3, 4, 5, এই যে 9, 10, 11, 12, 13, 14, আপনারটা 15, এই 3টা ব্যাচ মিলে একটা, 2টা, 3টা, 4টা। মূলত আমাদের ব্যাচ চলতেছে 4টা। কারো এখনো মনিটাইজ হয় নাই, ওই পর্যায়ে এখনো কেউ যায়নি, কারণ গত মাসে আমরা একসঙ্গে 3, 4টা ব্যাচ শুরু করছি। 1 মাস হয়েছে কেবল। 1 মাসে কারো চ্যানেল মনিটাইজ হবে না। 2 মাস, 3 মাস, 2.5 মাস। এটা হলো ভিডিও বানাইতে পারতেছেন কেমন, গল্প কেমন বানাইতে পারতেছেন, আপনার ভিডিওর যে ফুটাইতে পারতেছেন কিরকম, অনেক কিছু বিষয় ডিপেন্ড করে। শুধু কোর্স করলেই আমার ইনকাম শুরু হবে, হবে এরকম না। এখনো অনেকে চরিত্রই ঠিক করতে পারেনি, ঠিক আছে? এদের সঙ্গে আজকে সারাদিন চিল্লাইলাম, চরিত্র ঠিক নেই। এই যে দেখো, ছানা দিয়ে গল্প বানাইতে বলছি, এই বয়স্ক লোক বানাই রাখি দিছে। আচ্ছা, এদিকে না যাই, এগুলো আসবে, সবে ধাপে ধাপে আসবে। এটা হিউম্যান টাইপ, এটা বসিয়ে আছে কেন? হ্যাঁ, এরকম দাঁড়ানো থাকবে। ভিডিও বানাই ফেলছেন, বানান, কিন্তু আপলোড দিয়েন না এখনই। 4 পায়ে দাঁড়াবে না, সবসময় 2 পায়ে থাকবে। এইটা একদম পারফেক্ট দিছে, একদম। এর কোনো সংশোধনই নাই। এর সাইজটাও ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এটাও ঠিক আছে, এটাও চলে। এই দেখেন, চোখে মুখে একটা কান্না কান্না ভাব আছে। দেখেন লোম গুলাকে একটু কমানো যায় কিনা। এটাও চলবে। ওইটার চাইতে এটা বেশি ভালো হয়েছে। এটাকে আরেকটু হালকা ছোট, অল্প একটু, ঠিক আছে? বয়স কমাইতে হবে, এই কারণে ছোট বাচ্চার প্রতি ইউরোপ, আমেরিকা কেন সবাই একটা আলাদা মায়া কাজ করে। ছোট বাচ্চা, ধরেন একটা ছোট বাচ্চাকে দিয়ে, এই প্রাণীটাকে দিয়ে আপনি যখন ধরেন তার ঘাড়ে পরিবারের দায়িত্বের বোঝা, সে মনে করেন যে ফুটপাতে ফুড ডেলিভারির কাজ করে করে সংসার চালায়। এখন দেখা যায় তার মা অসুস্থ, এখন সে হাসপাতালে গেছে ট্রিটমেন্ট করার জন্য তার মাকে নিয়ে, কিন্তু ডাক্তার টাকা ছাড়া ট্রিটমেন্ট করতেছে না, আর তার হাতে ওরকম পর্যাপ্ত পরিমাণে টাকাও নাই। তখন সে কি করবে, তার মাকে হাসপাতালে কোনো রকম ভর্তি করাই বা যে কোনো জায়গায় রেখে সে তখন মাঠে এসে কঠোর কাজ পরিশ্রম করবে। হয়তো সে ধরেন ছোটখাটো ব্যবসা করতেছে, সিংড়া ভাজতেছে, সিংড়া ভাজি বিক্রি করতেছে, অথবা সে ওই লেবারের কাজ করতেছে, ভারী বোঝা মাথায় নিয়ে গাড়িতে লোড আনলোডের কাজ করতেছে, বা কারো দোকান সে ঝাড়ু দিতেছে, বা হোটেলে গিয়ে সে হোটেল বয়ের কাজ করতেছে, বা মানুষের বাড়িতে সে কৃষি খামারের কাজ করতেছে। এইভাবে কাজ করে করে অনেক টাকা পয়সা জমা করে তখন হাসপাতালের বিল পরিশোধ করে তার মাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে, পরবর্তীতে তারা মা ছেলে একে অপরকে জড়াই ধরে এবং দর্শককে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলে, ঠিক আছে? এই ধরনের গল্প তৈরি করতে হবে ছোট বাচ্চাকে দিয়ে। তখন মানুষের ভিতর থেকে একটা অনুভূতি কাজ করবে এবং লাইক দিবে। আর এখনকার ইউটিউবের অ্যালগোরিদম লাইক, এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আপনি শুধু ভিডিও বানাইলেন, মাঝখানে গল্প হারাই গেল, আর ওই গাঞ্জাখোরের মতো গল্প বানাইলেন, এগুলো দিয়ে এখন ভিডিওতে ভিউজ আসবে না। ইমোশনাল ভাব থাকতে হবে, হার্ট ব্রেকিং ঘটনা, হার্ট টাচিং ঘটনা, এরকম কিছু থাকতে হবে, ঠিক আছে?
তাইলেই আমাদের চ্যানেলে ভিউজ আসবে, ভিডিওতে ভিউজ আসবে। আর লাইক থাকতে হবে, লাইক থাকলে এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখন রিটেনশনটা বাড়বে, রিটেনশন বাড়লে আমাদের ভিউজ বাড়বে। এই বিষয়গুলো ভিডিও যখন আমরা চ্যানেলে আপলোড করব, আপলোড করার পরে অনেক রকমের সমস্যা তৈরি হবে, তখন এগুলো সার্ভিসিং ক্লাসের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা হবে। যেমন আজকে একটা সার্ভিসিং ক্লাস হচ্ছে, এটা ক্যারেক্টার নির্বাচন। ক্যারেক্টার যদি আমাদের ভালো না হয় শুরুতেই, তাইলে শুরুতেই আমাদের চ্যানেল ডাউন। শুরু থেকেই আমাদের এগুলো সব ঠিকঠাক করে অগ্রসর হইতে হবে। এটা বয়সটা একটু কমাইতে হবে। এটা কিন্তু অলরেডি যেমন 15-20 বছর বয়সের যে একটা যুবকের যে যেমন দেখায় এরকম দেখাইতেছে। ঠিক আছে, এটাকে বয়স কমাইতে হবে, বাচ্চা বানাইতে হবে। এত বয়স্ক দিয়ে বানাইলে ইয়া হবে না, লাইক আসবে না, বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবে না। কালো না বানায় একটু অন্য কালার দেন, ওকে গোল্ডেন কালার দেন। হুম, ঠিক আছে। একটু মানে ছোট ছোট ভাব নিয়ে আসেন। এটা বয়স্ক মনে হইতেছে যে ইয়া মানে একটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে আসেন। এটা মেয়ে বাচ্চা হয়েছে, মেয়ের দরকার নাই, ছেলে বানান। এটাকে হালকা একটু বয়সটা কমাই দেন। আপনি জেমিনিকে কমান্ড দিবেন যে 1 মাস বয়স, 1.5 মাস বয়স, 2 মাস বয়স, এরকম ভাবে কমান্ড দিবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, চলে। এই যে এটা সুন্দর হয়েছে, চলে, এগুলো চলে, খারাপ না। না, এটা পুতুল হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটাও পুতুলের মতো হয়েছে। পুতুল করা যাবে না, রিয়েলিস্টিক। এটা হবে না, এটা কেমন জানি মানে ইয়া হয়ে গেছে, গোলা গোলা। ঠিক আছে, এটাকে সুন্দর করতে হবে। এটা ঠিক আছে, এটা পুতুল হয়েছে, এই যে পুতুলের মতো। ঠিক আছে, কাপড়ের পুতুল যেগুলো দোকানে বিক্রি করে ওরকম পুতুল বানানো যাবে না। এটার বয়স কমাইতে হবে। এমনি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, দৃশ্যগুলো ঠিক আছে। হ্যাঁ, এটাও চলে, এটা ঠিক আছে। দেখছেন কত সুন্দর? এরকম একবারে মানে একবারে ছোট না, একবারে বড় না, মাঝারি সাইজ, এরকম হালকা পাতলা শরীরের গঠনটা, মানে একটু হালকা থাকবে এরকম, এরকম এই মিডিয়াম সাইজ। এর চেহারাটা দেখছেন, বেশি মোটা না, বেশি পাতলাও না, মিডিয়াম, এবং বেশি বড় না, বেশি ছোট না, একদম পারফেক্ট একটা ইয়ে হয়েছে এই চরিত্রটা। এরকম সাইজের বানাবেন, এরকম বেশি একবার স্বাস্থ্যবান বানাইলে কি হবে, বড় লোক ভাব আসবে। তখন কিন্তু আমাদের আমাদের মূল ব্যবসাটা হচ্ছে ভিউজ, ভিউজের ব্যবসা। আর ভিউজের জন্য চরিত্রকে 80% আমাদের প্রায়োরিটি দিতে হবে। তারপরে হলো গল্প, গল্প শুরু এবং শেষ। এটা পুতুল হয়েছে, এগুলো এটা শেষ করতে হবে। এটা বয়স অনেক বেশি, এত বয়স্ক দিলে হবে না। এটা ঠিক আছে, এটা চলে। এটা ছেলের পোশাক পরান। কারণ ছেলে হইলে কি, তাকে দিয়ে বিভিন্ন প্রকারের কাজ কাম করাইতে পারবেন, বিভিন্ন ধরনের অভিনয় করাইতে পারবেন। মেয়ে হইলে তাকে হয়তো মেয়ে সাংসারিক যে কাজ কামগুলো এগুলো দিয়ে ভিডিও বানাইতে পারবেন। তাকে দিয়ে তোর ওই বোঝা টানতে পারবেন না, কৃষি কাজ করতে পারবেন না। তাকে দিয়ে একটা প্রাণীকে উদ্ধার করবে সেটা করাইতে পারবেন না। অনেক ভিডিওতে বাধা তৈরি হবে। ছেলে হলে অনেক কিছু করাইতে পারবে, সব ধরনের ভিডিও বানাইতে পারবেন। এটা বয়স বেশি, এটা ঠিক আছে। এটা পুতুল এবং ইয়ার মাঝামাঝি হয়েছে, ঠিক আছে, তারপর চলে। যখন একটু পোশাক টোশাক ময়লা সয়লা লাগবে তখন আবার ভাবটা চলে আসবে। ঠিক আছে, এটা কার্টুন হয়ে গেছে ভাই, কার্টুন দিবেন না। যদি আপনি বৃদ্ধ বৃদ্ধ মহিলাকে দিয়ে ভিডিও বানান, যে আর এই যে অগ্নি সংযোগ এগুলো রাখা যাবে না, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, আঘাত করা, আছাড় দেওয়া, অগ্নি সংযোগ, এই বিষয়গুলো ভিডিও থেকে সরাই দিতে হবে। এটাকে আপনি অসহায় বৃদ্ধ মা বানাইতে পারেন, বৃদ্ধ মা। ঠিক আছে, তা সেটা রিয়েলিস্টিক হবে, প্রতিটা ভিডিওতে একই রকম থাকবে। এটা একটু কমান, এটা ঠিক আছে।
এটা চলবে, এটাও ঠিক আছে, এই দুটা। এটা তো পুতুলের মতো, এটা একটু ঠিক করেন, একটু রিয়েলিস্টিক করেন। এটা চলবে না। না, এটার মুখ টুক গুলো কেমন হয়েছে, তেরা বেকা, যাতে চরিত্রের দিকে তাকাইলে একটা বিরূপ মুখ ভাব যাতে না আসে। যেমন এই যে মুখটা কেমন জানি চিপি ধরে, কেমন জানি চিপা ধরে আছে। এইটা চেহারাটা যদি দেখতে ভালো না লাগে তাহলে ভিডিও দেখবে না। এটা অতিরিক্ত, এটা এটা বাদ দিন, এটা অতিরিক্ত লোম টোম হয়েছে। আমেরিকান ঠিক আছে, কিন্তু এইটার সাথে এইটা বডির সঙ্গে মাথা ম্যাচ করে নাই, মাথাটা অনেক মোটা হয়েছে, মানে আর সেই তুলনায় বডি হয় নাই। বডি মাথার সাথে একটা ম্যাচিং থাকবে। এটা চলবে, এটা ঠিক আছে। এটা লোম গুলা কমানো যায় কিনা দেখেন, আরেকটু রিয়েলিস্টিক করেন, লোম গুলা কমান। এগুলা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা কার্টুন হয়ে গেছে, কার্টুন কার্টুন সরাইতে হবে, পুতুল সরাইতে হবে। কি খরগোশ? চলে, এটা পরিশ্রমী, ওকে দিয়ে পরিশ্রমী কাজগুলা এগুলাতে অভিনয় করানো যাবে। এটা অনেক বয়স্ক হয়ে গেছে। এটা পুতুল টাইপটা সরাইতে হবে, পুতুল টাইপ, এটা অনেক বয়স্ক। এটা হিউম্যান টাইপ হয় না, এটা হিউম্যান টাইপ করবেন। এটা ঠিক আছে, এটা তো বলছিলাম একটু আগে মনে হয়। এটা পুতুল টাইপ হয়েছে, এটা হিউম্যান টাইপ রিয়েলিস্টিক করেন। না, এটা হয় নাই। কি একেবারে কান্দা টান্দা অজ্ঞান হয়ে যাইতেছে, মানে ফ্ল্যাট। আরে এখন কান্দা কান্দি না, এখন চোখে মুখে হালকা একটা ইয়া থাকবে। এই যেমন দেখেন চোখটার দিকে তাকালে কেমন একটা ভাব আছে, ঠিক আছে, হালকা থাকবে। এটা চেঞ্জ করেন, এটা ঠিক আছে। এই যে দেখেন চোখে মুখে হালকা, এটা চলবে না, এটা ঠিক আছে। এটা রিয়েলিস্টিক ভাবটা নাই, এটা একটু কার্টুন টাইপের। হ্যাঁ, এটা ঠিক আছে। এইটা একবারে আরো চমৎকার হয়েছে, সুন্দর। তো বানর দিয়া কিন্তু ক্যারেক্টার সুন্দর হয়, ঠিক আছে, এইটা সুন্দর আছে। যাই হোক, আমি এই যাবত যেগুলো দেখাইছি আপনাদের একটা আইডিয়া হয়েছে যে কোন ধরনের। এটা ঠিক আছে, এই যে ওইটা ঠিক নেই, কালোটা, এটা এটা ঠিক নেই। এটার দিকে তো তাকাইলেই মানুষ ভয় পাবে, ঠিক আছে। আর বয়স কত, এত বয়স্ক দিয়ে ভিডিও অভিনয় করাইলে ওটা ফুটবে না। আরে শালা। আচ্ছা ঠিক আছে, আর উপরে যাইলাম না। এখন ঘটনা হইলো, যে কটা আমি বলছি যে ঠিক আছে, এই টাইপের শরীর স্বাস্থ্য অত বেশি নাই যে কার্টুন কার্টুন বানাইয়েন না। এইটাও চলবে না, এত বয়স টয়স চলবে না, এগুলো চলবে না কার্টুন। এটা ঠিক আছে। কি বানান দেখেন, এই যে শুরুতেই দেখেন এখন, এই যে এই বাঘ চলবে না ভাই, বাঘের প্রতি মানুষের মায়া মহব্বত নাই, এটা হচ্ছে হিংস্র প্রাণী, এরা মানুষের ক্ষতি করে। হিংস্র প্রাণী এগুলা, এই হিংস্র প্রাণীকে দিয়ে ভিডিও বানালে মানুষ লাইক দিবে না। কারণ বাঘের প্রতি মানুষের একটা প্রাকৃতিক ক্ষোভ আছে, ঠিক আছে, মায়া আছে, আদর ভালোবাসা আছে, এগুলা এই ধরনের প্রাণী হইতে হবে। বিড়াল, ক্যাট, এই যে মুরগি, এটা ঠিক আছে। কিন্তু এই পোশাক এটা বেশি মোটা তাজা হয়ে গেছে, এই যে মানে এই যে বডি, একটু বডিটা চিকন করেন, মাথাটা ঠিক আছে চিকন করেন, আর এই যে পোশাক এত ছিঁড়া বেড়ে না, পোশাক চেঞ্জ করেন, হালকা পাতলার মধ্যে পোশাক রাখেন। পায়ের মধ্যে বুট জুতা পরাই দেন, শর্ট বুট জুতা, এটা ঠিক আছে।
এটা মাথাটা বেশি মোটা হয়েছে, একটু ছানা টাইপের করেন। এটা মাথাটার কারণে একটু বয়স বয়স বেশি বেশি লাগে। এটা ঠিক আছে, পুতুল টাইপের হচ্ছে এটা। এটা রিয়েলিস্টিক কমান্ড দিবেন, কমান্ডের সময় রিয়েলিস্টিক। এটা বয়স বেশি লাগে, মাথা মোটা। না, এটা কার্টুন। এটা মোটামুটি চলে, কিন্তু আরেকটু ক্লিন করেন। এটা বয়স্ক, এর বয়স বেশি, বয়স কম হইতে এই যে এটা ঠিক আছে, এটা বয়স বেশি। এটা কি, এগুলো দিয়েন না। আপনার এই যে আগে থেকে কাজ যারা করেন, ঠিক আছে, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো এই যে বাংলাদেশি, এই বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, সমস্যা নাই। আপনার ওই 1000 ভিউজ আসলে বাংলাদেশি 10 সেন্ট, 5 সেন্ট, 3 সেন্ট। দেখবেন যে পরিশ্রম করতেছেন, গাদার খাটনি খাটতেছেন, কিন্তু সেই অনুপাতে রিটার্ন পাইতেছেন না। এই জন্য বাংলা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করবো না, ঠিক আছে? কোনো রিটার্ন, ভালো রিটার্ন আসবে না, শুধু খাইটা যাইবেন। লোম টোম গুলো একটু কমান, রিয়েলিস্টিক ভাব নিয়ে আসেন। এটা একটু অতিরিক্ত ইয়া হয়ে যায়, এটা আর একটু লোম টোম গুলো, এত লোম রাখলে জিনিসটা ভালো দেখায় না। লোম থাকবে কম, অল্প। ব্যাঙের ভাজি হয়, এই ধরনের ভিডিও হয় ভালো, যদি ভালো গল্প বানাইতে পারেন চলে। এটা প্যান্ট পরাই দেন, এটা সুন্দর হয়েছে, প্যান্ট পরাই দেন। লোমগুলা, এই হাতের লোমগুলা, পায়ের লোমগুলা কমাই দিবেন, প্যান্ট পরাই দেন। এটা মাথা মোটা, বয়স বেশি বেশি লাগে। এটা কি, এটা কি প্রাণী এটা? ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, আছে মোটামুটি, এগুলো চলে। যাই হোক, আপনাদের আইডিয়া হয়েছে। এরকম ভিডিও এখানে বানানোর দরকার নেই। এগুলা শিয়াল এই যে বাচ্চা মানুষকে, না এটা চলবে না। এই যে এটা 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 চেঞ্জ করবেন, এই মাথায় সরান, এই প্রায় এই কুত্তাটা পরিবর্তন করেন, অন্য কুকুর নেন। হুম, এটাকে আর একটু বড় করা যায় কিনা, বেশি ছোট হয়ে যেতেছে। এগুলো ঠিক আছে। আচ্ছা শোনেন, এখন চরিত্র মোটামুটি এগুলো পর্ব শেষ। এখন ঘটনা হলো, আমরা আগামী আজকে চরিত্র যে বিষয়গুলো দেখাইলাম বা যেগুলা বলছিলাম, যেগুলো ভালো আছে, কারণ কি, কারণ আমরা এই ছোট ছোট বাচ্চাকে দিয়ে, ছানাকে দিয়ে আমরা সাবস্ক্রাইব আর লাইকটাকে বেশি গেইন করতে পারবো। আর এই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, আর তাদেরকে যে গল্পগুলো বানাবো, ওগুলো দেখা যায় যে মানে মানুষের ভিতর থেকে একটা মায়ার জন্ম দেয়, ঠিক আছে, একটা ভালোবাসার অনুভূতি তৈরি হয়, তখন এই ভিডিওগুলো ভাইরাল হয়। তো চরিত্রগুলোতে মিডিয়াম সাইজের, ছোটর মধ্যে একেবারে ছোট না, একেবারে বড় না। এই যে যেগুলো আমি দেখাইলাম, যে এগুলো ঠিক আছে, এই টাইপের। তার ভিতরে যাতে একটা মায়াবী ভাব থাকে, একটু অসহায়, একটু দরিদ্র, একটু হাতে মুখে বা মুখে চোখে মুখে একটা হতাশার ছাপ, এরকম কিছু যাতে থাকে, ঠিক আছে। লাল পান্ডা, আচ্ছা রাখেন, বা একটা পরিচিত পরিচিত প্রাণীর, মানে পান্ডা ঠিক আছে, কিন্তু জিনিসটাকে বিড়াল বা ক্যাটের মধ্যে রাখেন, বানরের মধ্যে রাখেন, এই তিনটার মধ্যে একটা রাখেন, জিনিসটা ভালো হবে। বা ঈগল পাখি রাখতে পারেন, যেমন আমেরিকার জাতীয় পাখি ঈগল, ঈগলের ছানা দিয়ে, ঈগল ছানা দিয়ে করতে পারেন। ডগ, ক্যাট, ঈগল ছানা, বানর, এই চারটাকে বেশি প্রাধান্য দেন। এখন
মূল বিষয় হলো আমাদের এই, যেহেতু আমরা ভিডিও ক্রিয়েশন ক্লাসে যাব, অনেকের প্রশ্ন যে ভাই টুলস সফটওয়্যার ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। যেমন ভিডিও ক্রিয়েশন, আগে আমরা কি করতাম, একটা ক্যামেরা লাগতো, একটা স্ট্যান্ড লাগতো, একটা দামি ক্যামেরার দামে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। একটা স্ট্যান্ড লাগতো, একটা স্টুডিও রুম লাগতো। তারপরে আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনার অভিনয় করার মতো দক্ষতা, কর্মদক্ষতা লাগতো, অনেক কিছু লাগতো। তারপরে এডিটিং করার জন্য কম্পিউটার, এটা সেটা ওইটা অনেক কিছু। তো দেখা যায় ওখানে লাখ 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 টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। আর অভিনয় করাটা সবচেয়ে কষ্টের কাজ, যে আপনি মানুষকে হাসানোর মতো অভিনয় করতে পারতেছেন কিনা, বা মানুষকে কাঁদানোর মতো অভিনয় করতে পারতেছেন কিনা। অনেকে লজ্জায় ক্যামেরার সামনে যাইতে পারে না, ক্যামেরার সামনে যাই কথা বলতে পারে না। হ্যাঁ, তো এই কাজগুলো তো আমাদের হাত দিয়ে করা সম্ভব না, আমাদেরকে এআই দিয়ে করতে হবে। তো এআই তো আর আমার আপনার কারো পৈতৃক সম্পত্তি না। এআই হচ্ছে একটা কোম্পানি। এআই এর মূল হচ্ছে গুগল। গুগল সারা বিশ্বে বিভিন্ন প্রোডাক্ট, তারা এইভাবে নতুন নতুন ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে করে সেল করে। এই প্রোডাক্টগুলো যদি আমরা অফিসিয়ালি কিনতে যাই, অনেক টাকা দাম। আচ্ছা, ধরেন আমরা যদি, আপনারা অলরেডি হয়তো অনেকে ঢুকছেন, এই যে যেটা এআই হচ্ছে ফলো বা আলট্রা, কেউ ভিও 3, এক একজন এক একটা বলে। এটা অলরেডি প্রো, ঠিক আছে। তো আমরা একটা ফ্রি ইয়েতে যাই। যেমন জেমিনি বা ফলো আলট্রা, যেটাই বলে না কেন, এখানে অনেকগুলো বিষয় আছে। আরে জ্বালা। আমাদের কাজটা করার জন্য কি কি টুলস লাগবে, কোন টুলসের কি ব্যবহার, কোথায় পাবো, কত প্রাইস, এই বিষয়গুলো এখন বলি। নাহলে অনেকেই, আগামী ক্লাস থেকে আমাদের ভিডিও ক্রিয়েশন যেহেতু শুরু হবে, সেহেতু আমাদের এই বিষয়গুলো লাগবে। কি একটা অবস্থা। এই জেমিনি সাবস্ক্রিপশনে আমরা যদি যাই, এদের প্যাকেজগুলো দেখাবে যে কোনটা কত, বা কি কি সার্ভিস আমরা ব্যবহার করতে পারবো। এখানে যেমন আছে বিডিটি 600 টাকা মাস। 600 টাকা মাসে কি আছে, আমাদেরকে মান্থলি এআই ক্রেডিট দিবে মাত্র 200। আমাদের এক একটা ভিডিওর ক্লিপ বানাইতে আমাদের 10 ক্রেডিট করে খরচ হবে, ঠিক আছে। তাতে 200 ক্রেডিটে আমরা 20টা, একটা ভিডিও বানাইতে পারবো সর্বোচ্চ, ঠিক আছে। একটা ভিডিও বানানো সম্ভব না। একটা ভিডিওতে আমাদের 15টা, 17টা, 12টা, 14টা বা 10টা এই ধরনের ক্লিপ থাকবে। একটা ক্লিপ বানাইতে যাইয়া অনেক সময় ভুল হবে, বা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, বা আমরা যেরকম চাইতেছি ওরকম ছবিটা আসে নাই, যেরকম ভিডিওটা চাইতেছি ওরকম আসে নাই, তখন আমাদেরকে রিজেনারেট করতে হবে। তার জন্য এই প্যাকেজ আমাদের আশেপাশেও যাওয়ার সুযোগ নাই। আরেকটা আছে কত, 2500 টাকা মাস। 2500 কত দিবে, 1000 ক্রেডিট। 1000 ক্রেডিট হলে আপনি 100টা ক্লিপ বানাইতে পারবেন, ভিডিও না, 100টা ভিডিওর ক্লিপ। একটা ভিডিওতে 10টা করে, 10টা 12টা করে আমাদের ক্লিপ থাকে, 15টাও থাকে। তো 10টা 12টা ক্লিপ রেডি করতে আমাদের দেখা যায়
আরো 10-12টা ক্লিপ আমাদের নষ্ট হয়, মানে ফলাফলটা ওরকম আসে না। আরেকটা আছে কত, প্রায় 31,000 টাকা মাস। এটা কিন্তু ফ্লোর বা ভিও3-র অফিসিয়াল অরিজিনাল অফিসিয়াল প্রাইস। এই প্যাকেজে আছে ক্রেডিট 25,000 মান্থলি ক্রেডিট। এখন এইখানে কি আমার আপনার পক্ষে এই 31,000 টাকা খরচ করে কি এটা কেনা সম্ভব? এটা সম্ভব না। এত টাকা দিয়ে, এত টাকার নাম শুনলে মানুষ দৌড় দিবে। এখন এখানে কি পাবো? জেমিনি পাবো। জেমিনি আমাদের এটা হচ্ছে একটা চ্যাটবট মডেল। এইখানে এটা হাই থিঙ্কিং এবং সবচেয়ে বেটার রেজাল্ট দেয়। যতগুলো চ্যাটবট আছে, চ্যাট জিপিটি বলেন, এরকম আরো অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে হায়ার রেজাল্ট দেয় জেমিনি প্রো। এই প্যাকেজে আমরা জেমিনি ব্যবহার করতে পারবো আমাদের গল্প রেডি করার জন্য, আমাদের স্ক্রিপ্ট রেডি করার জন্য, ভিডিও তৈরির জন্য, ঠিক আছে? সমস্ত স্ক্রিপ্ট আর অন্যান্য যত আইডিয়া আমরা জেমিনি থেকে নেব। ফলো থেকে আমরা ভিডিও জেনারেট করব। এটা হাইয়েস্ট লিমিট টু এআই ফিল্ম মেকিং টুল। এইখানে আবার আরেকটা আছে কি, উইস্ট। এই হুইস্ট দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, ঠিক আছে? এটা একটা প্যাকেজের আন্ডারে এগুলো সবকিছু। তারপরে 2500 ক্রেডিট, এআই ক্রেডিট পাবো 25,000, ঠিক আছে? নোটবুক এটা আমাদের দরকার নাই, জেমিনি জিমেল এগুলো আমাদের দরকার নাই। এটা হচ্ছে যারা ডেভেলপার তাদের জন্য। এখানে স্টোরেজ আছে কত, 30 টিবি। শুধু 30 টিবি স্টোরেজ যদি আপনি মাসিক ব্যবহার করতে চান, তাই এখানে 1200-1500 টাকার মতো চার্জ আছে শুধু এইটা প্যাকেজ। এতগুলা বাদ দিয়ে শুধু এতটুকু ব্যবহার করেন, ঠিক আছে? এখন এটা হলো আমাদের এআই, এটা হলো ভিডিও ক্রিয়েশন এবং চ্যাট জিপিটির অল্টারনেটিভ হিসেবে আমরা এটা ব্যবহার করবো, এই প্যাকেজটা। তো এইটা আমাদের কাছে প্যাকেজ আছে, ওইটা আমরা পরে আসতেছি। আগে টোটালি আপনাদেরকে প্রাইস গুলো দেখাই, তাহলে আপনার একটা ধারণা তৈরি হবে। এখন যাবো ক্যাপকাট। ক্যাপকাট সাবস্ক্রিপশন। ক্যাপকাটের যে সাবস্ক্রিপশন, এটা যদি আপনি প্রিমিয়াম নিতে চান মান্থলি, এখানে দেখাইতেছে কত, 7.99, মানে $8 মতো, তাও 1000 টাকা। এটা যদি আপনি ইয়ারলি নিতে চান তাহলে আরো অনেক বেশি। এই যে ইয়ার, ঠিক আছে, এই যে ইয়ারলি, ইয়ারলি হতো $90 মতো। এটা আমাদের পক্ষে অসম্ভব, 9,000 টাকা ইয়ারলি। এবং মাসিক ব্যবহার করতে গেলেও 7.99, এটা প্রায় $8, 1000 টাকা। তাইলে ওইখানে প্রায় 31,000, এখানে হইলো $8। এটাও আমাদের পক্ষে এত হাই রেটে পারচেস করা সম্ভব না। $8 মানে 1,200 টাকা। এখন আমরা যদি ভিডিওতে যাই, দেখেন ভিডিও পার মান্থ কত, $17, এই যে মান্থ। এটা আমাদের পক্ষে অনেক হাই ভিডিও, ঠিক আছে? এখন এইভাবে আমাদের দরকার হলো এআই, ফলোটা লাগবে, ভিডিও লাগবে, ক্যাপকাট লাগবে, চ্যাট জিপিটি লাগবে, 4টা টুলস। এখন আমরা এই এত দামে তো টুলস ব্যবহার করা সম্ভব না, তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে? যেমন আমাদের যে টুলস প্যাকেজ আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই ভাই, যে ভাই আপনি আপনার কাছে আমার কাছে নিতে হবে। আপনারা যে যেখান থেকে পারেন, সস্তা পারেন, ফ্রি পারেন, কেউ যদি দেয় আপনারা নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কাজের জন্য এটা লাগবে, আমার কাছে নেন আর যার কাছে নেন লাগবে, ঠিক আছে? তো আমাদের যে প্যাকেজটা আছে, আমার প্যাকেজের মধ্যে ভিডিও মাত্র 200 টাকায় আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যেটা ওখানে $19, ওইটা এখানে মাত্র 200 টাকায় আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। তারপরে ক্যাপকাট প্রো আছে, ক্যাপকাট প্রো 200 টাকায় আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। ফ্লো আলট্রা 850 টাকা, এটা দিয়ে আপনি, ওইখানে আছে 25,000 ক্রেডিট, 31,000 টাকা, আর এখানে হলো 45,000 ক্রেডিট আলট্রা, আনলিমিটেড 1 মাস, ঠিক আছে? 45,000 ক্রেডিট, মাত্র 850 টাকা। তারপর ক্যানভা প্রো যদি কারো লাগে 45 টাকা মাত্র, 1 বছর, ঠিক আছে? প্রিমিয়াম, অল ফিচার ইউজ করতে পারবেন। আমাদের এই ক্যাপকাটও আপনি অল ফিচার ইউজ করতে পারবেন, পিসি এবং মোবাইল দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন। ফলো
আপনি পিসি মোবাইল দুই জায়গাতে ইউজ করতে পারবেন, বা একের অধিক ডিভাইসে ইউজ করতে পারবেন। তো বেশি ডিভাইসে না করাই ভালো, একটা বা দুইটা সর্বোচ্চ। ভিডিও আপনি একটা চ্যানেলের জন্য একটা, ঠিক আছে। আমাদের মোট টুলস লাগবে এখন, যেটা জরুরি সেটা হলো আগামী ক্লাসে যেমন ফলোটা লাগবে, তারপর ক্যাপকাট আর ভিডিও। এই 1 2 3 এই তিনটা টুলস লাগবে, আর অন্য কোনো টুলস এই মুহূর্তে আমাদের দরকার নেই, ঠিক আছে। এই তিনটা টুলসে আপনার আসতেছে কত, 800 টাকা, আর এখানে 400 টাকা, 1200 টাকা আর 50 টাকা, 1250 টাকা। এই প্যাকেজটা হলে আমরা মোটামুটি কাজ শুরু করতে পারবো, ঠিক আছে, আমাদের কাজ চলবে। তো এটা আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, যাদের প্রয়োজন আছে তারা নেবেন, যাদের প্রয়োজন নেই তারা নেবেন না। এখন এখানে আসার পর আপনি অর্ডার কিভাবে করবেন, এইখান থেকে আপনি সরাসরি ধরেন এটা ভিডিও নেবেন বা ফলো নেবেন, তাহলে অর্ডার নাও যদি ক্লিক করেন আপনি সরাসরি অর্ডার পেজে আসবেন। এখানে এসে আপনার নামটা এখানে দিবেন। তো এইটা করার পূর্বে যে কাজটা করবেন, অর্ডার করার দরকার নেই, প্রথমে আইসা আজকে আগে সবাই এই যে লগ ইনে ক্লিক করবেন, সবাই, ঠিক আছে, যারা আছেন প্রোডাক্ট কিনেন বা না কিনেন, এই লগ ইনে ক্লিক করে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খুলবেন। ধরেন আপনার নাম দিলেন, আমার নাম আমি দিলাম আরিফ, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে, একটা পাসওয়ার্ড ধরেন 1 2 3 4। এরপরে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে হবে কি, পরবর্তীতে আপনাকে ফোন নাম্বার এবং আইডি পাসওয়ার্ড বসাইতে হবে না, ওটা ওখানে থাকবে। তারপরে রেজিস্টার ক্লিক করার পরে সেভে ক্লিক দিলেন, এটা সেভ হয়ে গেল। আপনি এই যে ড্যাশবোর্ডে ঢুকলেন, এটা আপনার ড্যাশবোর্ড, এখানে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন, সুযোগ সুবিধা আছে আপনার জন্য। এখানে আসার পরে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করতে চান, তাহলে এই যে অর্ডার প্রোডাক্ট অথবা অন্য প্রোডাক্ট ক্রয় করতে এখানে ক্লিক করুন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি প্রোডাক্ট পেজে আসতেছেন, ঠিক আছে। আর যদি অর্ডার প্রোডাক্টে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি অর্ডার পেজে আসতেছেন। তো অ্যাকাউন্টটা খোলার পরে এইখানে এসে আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন আপনি প্রোডাক্ট কোনটা কিনতে চান, ধরেন ফলো কিনতে চাই, ফলোর উপরে ক্লিক দিলেন। ক্যাপকাট কিনবেন, ক্যাপকাটে ক্লিক দিলেন। যদি ভিডিও কিনতে চান, ভিডিওকে ক্লিক। এই তিনটা প্রোডাক্ট আপনি একসঙ্গে কিনতে চান। এখন যদি মনে করেন না আমার তিনটা কেনার অ্যাবিলিটি এই মুহূর্তে নাই, আমি ফলো কিনতে চাই, বাকি দুটো কিনবো না, এই দুইটাতে টিক মার্ক দিলে এটা আউট হয়ে যাবে। তো তিনটা যদি কিনতে চান সিলেক্ট করলেন, করার পরে এখানে টোটালি আপনার অ্যামাউন্ট কত, 1250 অটো এখানে দেখাবে। সেক্ষেত্রে আপনারা এই তিনটা প্রোডাক্টের 1250 টাকা, এই যেখানে বিকাশ পেমেন্ট মার্চেন্ট আছে এখানে ক্লিক করে অটোমেটিক পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ পার্সোনাল আছে, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, বিকাশ টু ভিসা কার্ড, নগদ টু ভিসা কার্ড, এখানে যে কোনো একটা মাধ্যমে 1250 টাকা পাঠাই দেওয়ার পরে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন এখানে 6 ডিজিট বসাই দিবেন। কারণ আমি একটা টেস্ট ডিমো অর্ডার একটা ক্রিয়েট করি, সিলেক্ট করলাম, করার পরে ধরেন আমি যে কোনো একটাতে 1250 টাকা পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে যে নাম্বার থেকে পাঠাইছি ওই নাম্বারের শেষে 6 ডিজিট বসাইলাম। বসানোর পরে অর্ডার কনফার্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অর্ডার সফল হয়েছে। এরপরে কি বলা আছে, 30 থেকে 60 মিনিট অপেক্ষা করুন, আমাদের প্রতিনিধি আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওই যে ফর্মে হোয়াটসঅ্যাপ দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ না করলেও আপনার যে প্যানেল আছে, আপনি যে লগ ইন করছেন, রেজিস্টার করছেন, ওই প্যানেলে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিবে। এরপরে আপনি ওই পেমেন্টটা পাঠানোর পর একটা স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ওপেন হবে, ওইখানে আপনারা পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। এখন যখন আপনি পেমেন্টের স্ক্রিনশট পাঠাবেন আমাদের এটা ডাটাবেজে যাবে, ডাটাবেজে আমাদের যে সাপোর্ট প্রতিনিধি আছে ওরা চেক করে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবে। যখন প্রোডাক্টটা ডেলিভারি দিবে তখন আপনি এই যে মাই পারচেজ টুল এইটার নিচে দেখতে পাবেন। তো আমি একটা ডিমো অ্যাকাউন্ট যেটা অলরেডি প্রোডাক্ট অ্যাড করা আছে বা অ্যাসাইন করা আছে সেটা দেখাইতেছি। আচ্ছা, এটা তো অ্যাসাইন করা নাই।
আচ্ছা, একটা ভিডিও আছে, ভিডিওটা দিয়ে দেবো। আপনারা প্রোডাক্ট যখন অ্যাসাইন করবেন তখন এই প্রোডাক্টটা এখানে চলে আসবে, প্রোডাক্টের লিস্ট আসবে, ডাইন পাশে অ্যাক্সেস লেখা থাকবে। এই অ্যাক্সেসে ক্লিক করলে একটা পপ আপ আসবে। এই পপ আপের মধ্যে প্রোডাক্টের ইমেল এবং পাসওয়ার্ড পাবেন, এবং লগ ইন কিভাবে করবেন, ব্যবহার কিভাবে করবেন, এটা পুরো ইনস্ট্রাকশন ওই পপ আপের মধ্যে দেওয়া থাকবে। ওইটা দেখে আপনারা তখন প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবং প্রোডাক্টের মেয়াদ কতদিন আছে সবকিছু এখানে দেখতে পাবেন। এখন এখান থেকে দেখেন আপনারা আরো, যেমন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এখান থেকে আপনি চ্যানেলে যাইতে পারবেন। এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে, আমাদের পূর্ববর্তী ক্লাসের যে ভিডিও, অনেকগুলো ভিডিও দেওয়া আছে এখানে, কিন্তু প্রতিটার ভিডিও টাইটেল এবং থাম্বনেলে দেখানো আছে। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই কোর্স রিলেটেড অনেক ভিডিও এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যারা ভিডিও দেখে অনেকে পারে, যে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে, বুঝতে পারে, এখান থেকে শিখবেন, দেখবেন। ঠিক আছে, আবার যদি মোর প্রোডাক্টে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি তো ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু আছেন, আপনার কোনো না কোনো সফটওয়্যার, কোনো না কোনো টুলসের প্রয়োজন হয়। এখন একটা বিশ্বস্ত লোক পাওয়াটাই কঠিন, যে কে তা আমার 1,000 টাকার নিরাপত্তা দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে নিরাপত্তা নিয়ে আপনার কোনো টেনশন নেই, যেহেতু একটা প্রতিষ্ঠান, আর অলরেডি আমাদের হাজার হাজার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত, তারা অলরেডি আমাদের প্রোডাক্ট কিনতেছে, ব্যবহার করতেছে, কোনো সমস্যা নেই। এখানে সব রকম প্রোডাক্ট আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার অন্তত টাকা পয়সা লস হবে বা প্রতারিত হবেন এই সুযোগটা আপনার নাই। ঠিক আছে, ওই ঝুঁকি মুক্ত আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর জয়েন ফ্রি কোর্স, এখানে ক্লিক করে আমাদের যে নতুন নতুন ব্যাচগুলো শুরু হয় পরবর্তীতে, এই যে প্রশ্ন করছিল যে একজন ভাই কি কি শিখবো, এখানে বলা আছে ইউএসএ ইউরোপের কন্টেন্ট উইথ এআই প্যাসিভ আর্নিং ফ্রম ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন মাস্টার লাইভ কোর্স। আপনারা এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন, কন্টেন্ট মনিটাইজেশন, এবং ইউটিউব চ্যানেল কন্টেন্ট ক্রিয়েশন মনিটাইজেশন, এবং আমেরিকা এবং ইউরোপের কন্টেন্ট, বাংলাদেশি কন্টেন্ট না। ঠিক আছে, এখানে কি কি শিখতে পারবেন এখানে সব ডিটেলস এই যে ধাপে ধাপে বলা আছে। এইখানে টোটালি আরো ডিটেলস দেওয়া আছে কোর্সের যে বিষয়গুলা, যেমন এখানে সম্পূর্ণ ফ্রি কোর্স, 1 টাকাও দিতে হবে না, মোট লাইভ ক্লাস 15টি, আসন সংখ্যা আনলিমিটেড, প্রতিটি ক্লাস 1 ঘন্টা 30 মিনিট, হ্যাঁ, প্রতিদিন একটি করে ক্লাস, এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। তারপর আমাদের কোর্সের যে মডিউল, এই যে কোর্স মডিউলটি দেখুন কি কি থাকছে আমাদের এই ফ্রি কোর্সে। 1 নম্বর ক্লাসে কি শিখবেন টাইটেল দেওয়া আছে, এখানে 2 নম্বরে কি শিখবেন, 3 নম্বরে কি শিখবেন, এখানে কোর্স মডেল ধাপে ধাপে 15টা সবকিছু এখানে দেওয়া আছে। আপনাদের কোনো প্রশ্নই থাকার কথা না যে কি শেখাবো। আর ক্যাটাগরি, আপনি এই কোর্সটা কমপ্লিট করলে এখানে যতগুলা ক্যাটাগরি আছে আপনি সবগুলা ক্যাটাগরির ভিডিও বানাইতে পারবেন। কিন্তু আমরা শুরুতে তো সব বিষয় নিয়ে কাজ করব না, সবগুলো নিয়ে একসঙ্গে কাজ করলে তো আপনার ভিডিও মানে পাগল হয়ে যাবেন। ঠিক আছে, এই দুনিয়ার যত ভিডিও আছে সব বানাইতে পারবেন। এই যে এখানে কিছু থাম্বেল টাম্বেল দেওয়া আছে, এটা জাস্ট ল্যান্ডিং পেজের জন্য। তো এই প্যানেলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্টের মেয়াদ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এখানে পরিচালিত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আবার এখানে নোটিশ, যদি কোনো প্রোডাক্টের আমাদের আপডেট আসে, কোনো প্রবলেম সলিউশন বা ডিসকাউন্ট, এটা সেটা এখানে নোটিশ পাবেন। আর এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, অ্যাডমিন হোয়াটসঅ্যাপ, এই যে বিশেষ প্রয়োজনে কন্টাক্ট অ্যাডমিন হোয়াটসঅ্যাপ, এই লিঙ্কটাকে কপি করে আপনি যদি ব্রাউজারে সার্চ করেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন। ঠিক আছে, আবার এখানে আমার কন্টাক্ট নাম্বার আছে, এই নাম্বারটা যদি আপনি সেভ দেন, সেভ দিলে হোয়াটসঅ্যাপ পাবেন। এখানে কোথাও আমরা সরাসরি নাম্বার ওপেন রাখি না। এই কারণে রাখি না, কারণ যে পরিমাণ কল আসে, এই কল রিসিভ করতে গেলে পাগল হয়ে যাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আপনাদের একটা বাস্তব জিনিস দেখাই, যে দেখেন অলরেডি আপনাদের সাথে আমি কোথাও বলতেছি, ক্লাস নিতেছি, এই যে দেখেন কতগুলো মেসেজ আসছে। এই ব্যক্তিটাই অলরেডি 7টা কলে দিছে, এই দেখেন মিস কল 7টা, 11টা 53 মিনিটে, এখন বাজে 53, কিছুক্ষণ আগেও মনে হয় দিছি। তারপরে এই যে যেগুলো আমি এখন পর্যন্ত মেসেজ সিন করতে পারি নাই, এই দেখেন প্রতি মিনিটে 2টা 3টা করে মেসেজ ঢুকে, এই যেগুলো রিপ্লাই দেওয়া হয় না। ঠিক আছে, ক্লাসে যখন ঢুকছে এগুলো ঢুকছে। তো দেখা যায় যে এত মানুষের কল রিসিভ করা বা কথা বলা এগুলো সম্ভব না। এই যে কতগুলো আমি রিপ্লাই দিছি, আবার যেগুলোতে দেওয়া হয় না এগুলো আছে, দিনের বেলা অনেকগুলো দিচ্ছি। ঠিক আছে, এই যেগুলো যেগুলো নাই এগুলোতে দেওয়া হয়, এগুলো রিপ্লাই দেওয়া হয়েছে, এই যেগুলো আসছে, এইভাবে সারাদিনে আসতে থাকে। ঠিক আছে, এই যেগুলোতে রিপ্লাই দিছি। তো নিজেরও কাজ আছে, ক্লাস রেডি করতে হয়, নিজের কাজ কামগুলো কমপ্লিট করতে হয়। শুধু যে আপনাদের ক্লাস নেই তা না, আমার নিজেরও অনেক কাজ আছে। ঠিক আছে,
তো এই হলো বিষয়। তো এইভাবে যাদের প্রোডাক্ট প্রয়োজন, এই অর্ডার প্রোডাক্ট এখানে ক্লিক করে অর্ডার করবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনারা আগে লগ ইন করে প্যানেলটা রেজিস্টার করবেন। আমি এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিতেছি, এই যে https উপরের লিঙ্কটি ভিজিট করে লগ ইন ড্যাশবোর্ডে ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নাম, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন। তারপর ওই নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখানে জানান যে অ্যাকাউন্ট খুলেছি। আপনার জানার দরকার নেই, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এই পর্যন্ত আপনারা করে রাখেন আপাতত। আর যদি কারো প্রোডাক্টের প্রয়োজন হয় ওখানে অর্ডারে ক্লিক করে আপনারা অর্ডার করেন। আচ্ছা, এটা এখানে দিয়ে রাখলাম। আর মূল বিষয় হচ্ছে আমাদেরকে হতাশ হাল ছাড়া যাবে না, কারণ আমরা এখনো শুরু করিনি। মানুষ ইউটিউব ফেসবুক থেকে যে পরিমাণ ইনকাম করতেছে বা করা যায়, আপনি অন্যান্য সেক্টর থেকে, অন্যান্য পেশা থেকে বা ফ্রিল্যান্সিং এর যে আরো যেগুলো সেক্টর আছে, যেমন বায়ার হ্যান্ডেলের কাজ, বায়ার হ্যান্ডেলের কাজ করার কথা চিন্তা করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ইংলিশে এক্সপার্ট হতে হবে। আপনি বাইরের সাথে কমিউনিকেশন করার মতো যোগ্যতা, দক্ষতা অর্জন করতে হবে। এই ইংলিশে এক্সপার্ট হইতে যে আপনার দাঁত মুখ সব ভাঙে যাবে। কবে আপনি ইংলিশ এক্সপার্ট হবেন, বায়ার কি বলতেছে, তাদের ভাষা কথাগুলো আপনাকে সাথে সাথে বুঝতে হবে। কারণ আপনি না বুঝলে সমস্যা নেই, আরো ওরকম হাজার হাজার সেলার ওখানে অপেক্ষায় আছে। মানে কারাকারি পারাপারি, কার কাছে কাজ নেবে, কাকে দিবে, কে দেরি করতেছে, একটু রিপ্লাই দিতে লেট হলে আরেকজনের কাছে চলে যায়। তো ওগুলো আমাদের জন্য অনেক কঠিন। আর এটা হলো সবচেয়ে সহজ, যে আপনি ভালো ভালো কন্টেন্ট সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, যখনই ফ্রি থাকেন 1 ঘন্টা সময় দেন, আধা ঘন্টা দেন, 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন, 10 ঘন্টা দেন, 12 ঘন্টা দেন, আপনি খেয়াল খুশি মতো সময় দিতে পারতেছেন। টাইম টেবিলের কোনো রেস্ট্রিকশন নাই। আপনি ভিডিও তৈরি করে শিডিউল পোস্ট দিবেন। যদি রাইতে 4টা বাজে আমি পোস্ট দিব আমেরিকার টাইমে, ওই টাইমে তো আমি ঘুমাই। আপনার দিনের বেলা আপনি শিডিউল পোস্ট দিবেন, ওই টাইমে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো সব ধরনের ফ্যাসিলিটি সুবিধা আমাদের এই কোর্সে আছে। আর আমরা আমেরিকান কন্টেন্ট নিয়ে কাজ করব। আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আরপিএম কত। ইউএসএ ইউটিউব আরপিএম, এখানে একটা জিনিস বলতেছে ইউটিউব আরপিএম রেভিনিউ পার মাইলস 1000 ইন দ্য ইউএসএ। এখানে দেখা যাচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, রিয়েল এস্টেট $8 থেকে $20 প্লাস 1000 ভিউজ। এই যে রেভিনিউ পার মাইল বা 1000, 1000 ভিউসে কত দিতেছে আমেরিকা? $8 থেকে $20 প্লাস। এটা 25-30 পর্যন্ত দেয়। এডুকেশনাল অ্যারাউন্ড 5 প্লাস। ঠিক আছে? গেমিং টাইপের 2.2, মানে কিছু কিছু নিশ আছে, ক্যাটাগরি আছে, এরকম আপ ডাউন করে। তা আমরা এভারেজ যদি 20 প্রত্যাশা করি না, আমরা যদি হাজারে $5 করেও পাই, এই 5 পাইলেও আমাদের যথেষ্ট। আপনার যখন 200 বা 300 ভিডিও থাকবে, দৈনিক যদি আপনি 2টা করে ভিডিও দেন, 30 দিনে 60টা ভিডিও, 2 মাসে 120টা, 3 মাসে 180টা। তো 3 মাস, 4 মাস, 6 মাস যখন চ্যানেলের বয়স হবে, আপনার চ্যানেলে ভিডিও আসবে 300-400 ভিডিও। যদি 10টা করে ভিউজ আসে, তাও ধরেন যে হিউজ পরিমাণ একটা ভিউজ চলে আসবে। 10টা না, এমন আছে এক ভিডিওই আপনার মিলিয়ন ভিউজ, কারো 1 লাখ, কারো 3 লাখ, কারো 5 লাখ, 2 লাখ। চ্যানেলটাকে তো আমাদের আস্তে আস্তে আগে দাঁড় করাইতে হবে, চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে, চ্যানেলের গ্রোথটা ঠিক করতে হবে, রিচ এঙ্গেজমেন্ট গুলো বাড়াইতে হবে, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর গল্প, চরিত্রের যে ধারাবাহিকতা, এই বিষয়গুলো আমাদের ধাপে ধাপে ঠিক করতে হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি, শিখাইতেছি, আপনারা ডাইনে বামে কোনো দিকে না তাকাই ওই সিস্টেমে কাজ করেন। কাজ করলে তাহলে দেখবেন যে আমি তো আমার আর্নিং প্রুফ যা দেখানোর আপনাদেরকে দেখাইছি প্রথম দিনে ওপেনিং ক্লাসে। ঠিক আছে? এখন হয়তো যারা নতুন ঢুকছেন, ওদের ভিতরে প্রশ্ন যে ভাই আপনি কাজ করেন কিনা, আপনার ইনকাম আছে কিনা। ভাই প্রথম ক্লাসটা দেখে নিয়েন, ওপেনিং ক্লাসটা। ওপেনিং ক্লাসে এগুলো দেখাইছি, এগুলো বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা কি আছে না আছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো ওইটা কোনো বিষয় না, মূল বিষয় হয়েছে আমাদের কাজ শিখতে হবে, আমাদের একটা প্ল্যান পরিকল্পনা সাজাইতে হবে যে অনলাইন থেকে হিউজ পরিমাণ আনলিমিটেড ইনকাম করা সম্ভব। যা বাস্তব জীবনে জব করে বা ব্যবসা বাণিজ্য করে, এগুলো তো অনেক ঝুঁকি, বা স্বাধীনতা নাই। সবচেয়ে বড় কষ্টের জায়গা যে স্বাধীনতা নাই। আপনার মন চাইতেছে আজকে অফিসে যাবো না, তারপরে যাওয়া লাগে। অফিসে গিয়ে কথা শোনা লাগে, সেলস টার্গেট ফিল আপ করতে হয়। ব্যবসা করলে সকালে যাও, রাতের 12টায় আসো। এর মধ্যে সেল কম আছে, বেশি আছে, ব্যাংকের লোন, কিস্তি, এইটা সেটা, দেনা পাওনা, মাহাজন, কত রকমের জ্বালা যন্ত্রণা। এই সেক্টরে কোনো জ্বালা যন্ত্রণা নাই। আপনার যদি চোখ, হাত, কান, ব্রেন এতটুকু আল্লাহ সুস্থ রাখে,
আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কাজটা চালিয়ে যেতে পারবেন, এবং যত দিন যাবে আপনার চ্যানেল বাড়বে, চ্যানেলের গ্রোথ বাড়বে, আপনার ভিডিও সংখ্যা বাড়বে, আপনার আর্নিং ভলিউম বাড়বে, আপনার ভিউজ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, এটা বাড়তেই থাকবে। যত দিন যাবে এটা বাড়তেই থাকবে, আপনার ইনকামও বাড়বে। অনেকেই দেখেন যে চ্যানেল, ফেসবুক পেজ চ্যানেল নিয়ে অনেকে কাজ করতেছে, দেশে বিদেশে ঘুরতেছে, ওই যাইয়া বাড়ি থেকে রেডি হইতেছে মালয়েশিয়া যাবে, ওই যে বাড়ি থেকে রেডি হইতেছে ওইটারও ভিডিও বানাইতেছে, বিমানে যায় উঠতেছে ওইটার ভিডিও বানাইতেছে, বিমানের ভিতরে বসে ভিডিও বানাইতেছে, বিমান থেকে নামছে তার ভিডিও বানাইতেছে, ওইখান থেকে চা খাইতে গেছে তার ভিডিও বানায়, এখানে ঘুরতে গেছে তার ভিডিও বানায়। দেখেন যে ভিডিও বানাইতেছে আর দেশ বিদেশ ঘুরতেছে। তো আপনাকে এই ধরনের লাইফ লিড করার চিন্তা করতে হবে। ওয়ে রিল্যাক্স করতেছে, ইনকামও করতেছে, কোনো টেনশন নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো টাইম রেস্ট্রিকশন নাই। তো আমরাও এই ধরনেরই একটা সিস্টেমে যাব। আমাদের কাজ হলো, আমরা যেহেতু নিজে ভিডিওর সামনে যাইতে পারি না, কথা বলতে পারি না, অভিনয় করতে পারি না, আমাদের ওই সিস্টেমে যাওয়ার দরকার নেই। আমরা শুধু ইমোশনাল গল্প, হার্ট টেচিং গল্প, হার্ট ব্রেকিং গল্প, নিষ্ঠুর আচরণের গল্প, এই ধরনের গল্প বসে বসে বানাবো, ভিডিও আপলোড দেবো, এতটুকু আমাদের কাজ। সারাদিনে আপনি একটা করে ভিডিও দেন, বেশি ভিডিও দেওয়ার দরকার নেই, শর্ট ভিডিও একটা দেন। আমাদের শর্ট ভিডিওর একটা চ্যানেল থাকবে আলাদা, লং ভিডিওর চ্যানেল থাকবে সম্পূর্ণ আলাদা, একটা ফেসবুক পেজ থাকবে সম্পূর্ণ আলাদা। এই তিনটা বিষয় আমাদের থাকবে। আমরা ফেসবুক পেজ নিয়েও কাজ করব, আমরা যে ভিডিও তৈরি করতেছি সেম ভিডিওটাই আমরা ইউটিউবেও দিতে পারবো, ফেসবুক পেজেও দিতে পারবো, আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, এগুলো তো দিতে পারবেন। ঠিক আছে, একটা ভিডিও 2 প্ল্যাটফর্মে দিতে পারবেন। এই জন্য ভিডিও বানানোর সময় বেশি পরিশ্রম হবে না, আর সবকিছুই করবে এআই। আপনি জাস্ট কমান্ডার হিসেবে কমান্ড দিবেন আর সিস্টেমগুলো রেডি করবেন, কপি পেস্টের কাজ, যেখানে যে সেটিং সেট আপ করে সেগুলো করবেন। তো মোটামুটি আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে, মোটামুটি একটা ধাপ আমরা পার করছি। যাদের চরিত্র নির্বাচন হয়ে গেছে, আপনি আরেকটা ধাপ পার করছেন। এরপরে ভিডিও দেওয়া শুরু। ভিডিও দেওয়া শুরু মানে আপনি ইনকামের প্রথম সিঁড়িতে পা রাখছেন। আজ হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, আপনি এইখান থেকে ইনকাম করবেন। আর যদি আপনি শুরুই না করতেন, তাহলে ওই আশাটুকু আপনি করতে পারতেন না। যেমন আজকে ক্লাসে জয়েন করছেন বিধায় আমরা সেই আশা বা সেই প্রত্যাশাটা করতে পারতেছি। আজকে যদি ক্লাসে না ঢুকতাম, তাহলে সেই আশা প্রত্যাশাটাও আমরা করতে পারতাম না, কারণ আমরা জানতামই না যে হ্যাঁ এখান থেকে এই ধরনের ইনকাম করা সম্ভব। এখানে যে বিষয়গুলো শেখানো হইতেছে ধাপে ধাপে, আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো বিষয় আছে সামনে। তো এগুলো বিষয়, তো যাদের প্রোডাক্ট প্রয়োজন বা রেডি যে আমি হ্যাঁ নিব, তারা ওইভাবে অ্যাকাউন্ট খুলে অর্ডার বাটনে ক্লিক করে, এই যে অর্ডার বাটনে ক্লিক করে ওইভাবে অর্ডার করেন। ঠিক আছে, তো এইগুলো বিষয়। আজকে এই পর্যন্তই, অলরেডি 12টা 2। প্রশ্ন উত্তর পর্ব এখানে নাই। ঠিক আছে, প্রশ্ন উত্তর পর্ব কোনো কাজ নাই, কারণ প্রশ্ন করতে গেলে অপ্রয়োজনীয় প্রশ্ন। আর হলো আজকে যেহেতু আমরা ক্যারেক্টার সিলেকশন করছি, ক্যারেক্টারে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ক্যারেক্টারে যে বিষয়গুলো দেখাইছি এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখবেন। আর এখন এই ভিডিও বানানোর দরকার নাই, যদি কারো পূর্ব অভিজ্ঞতা থাকে সমস্যা নেই, প্র্যাকটিস করেন। এই যে স্টার্টিং এর এই ভুল, ঠিক আছে, এটাতে কি ভুল দেখাই দিচ্ছি। Please like and subscribe. এটা গল্প শুরু হয়েছে, গল্প শেষ হয়নি। ঠিক আছে, তাকে স্কুলে গেছে, মাইট দিছে, সে বলতেছে সাবস্ক্রাইব। ও এটা আরো আছে। দেখো, এটা একটা ইউটিউব চ্যানেলের ভিডিও, কিন্তু এইখানে সমস্যা হলো যে মিউজিকটা ব্যবহার করছেন এটা ইন্ডিয়ার একটা সিনেমার গানের মিউজিক। এই মিউজিকটাই আপনার সমস্যা করবে। এই মিউজিকটাই আপনার ইউটিউব চ্যানেলকে ইউরোপ আমেরিকায় পৌঁছাবে না। এটা দর্শক নিয়ে আসবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার যে দেশগুলা, শ্রীলঙ্কা, জাপান, এই সমস্ত দেশের দর্শক আসবে, কারণ এখানে মিউজিকটা ব্যবহার করা হয়েছে মানুষগুলো ইন্ডিয়ান। ঠিক আছে, Please like and subscribe. লাইক সাবস্ক্রাইব কোথাটা আসবে সবার শেষে, এটা তো ভিডিওর মাঝখানে। ইন্ডিয়ান মোটরসাইকেল। ঠিক আছে,
এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে গল্পটা চমৎকার, এই ধরনেরই আমাদের গল্পগুলো হবে, ঠিক আছে? গল্পটা ঠিক আছে, যে গল্প এইরকমই একটা ইমোশন দিয়ে শেষ হবে বা একটা শিক্ষণীয় বিষয় দিয়ে শেষ হবে, শুরু এবং শেষ এরকমই হবে গল্প, ঠিক আছে? কিন্তু আমরা এই চরিত্রটাকে যদি আপনি অভিনয় করেন, এটা একটা অন্য চ্যানেলের ভিডিও, আপনাকে এনভায়রনমেন্ট, স্কুল, এই বাচ্চার পোশাক, এই যে টিচারের পোশাক, সব কিছু আমেরিকান স্টাইল নিয়ে আসতে হবে, তাইলে আপনি আমেরিকান ভিউজ পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটাকে বেশি মানে যে পা গুলা বেশি খাটো খাটো লাগে, একটু পা গুলা দেখেন লম্বা করা যায় কিনা, মানে অতিরিক্ত খাটো, মানে প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগতেছে এই পা গুলার কারণে, পা গুলা আর একটু লম্বা। এই যেমন এটা একটু ঠিক আছে, কিন্তু এটা অনেক বয়স্ক, বয়স্ক না, ছোট ছানা। এই কথাটা আমি বারবার বলছি, ছোট ছানা, ছোট ছানা, ছানা দিয়ে করবেন। এই যে এটা ঠিক আছে, এরকম ছানা দিয়ে করেন, কিন্তু স্বাস্থ্য দেখেন আর একটু কমানো যায় কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই যে এটা ঠিক আছে, সব ঠিক আছে, পায়ের লোমগুলো কমান, এই যে হাতের লোমগুলো কমান, আর এই যে ভালো পরিষ্কার পোশাক দেন, পায়ের মধ্যে একটা জুতা পরাই দেন, পরিষ্কার পোশাক দেন, লোমগুলো কমান, এই লোমগুলো সরাই দেন, পরিষ্কার পোশাক দেন। পরবর্তীতে আমরা গল্প অনুসারে পোশাক চেঞ্জ করব। একটু বয়স কমান, বয়স্ক লাগতেছে এটা। তো ঠিক আছে ভাই, আজকে আর না, এই পর্যন্তই। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা পারবেন, এই যে আপনাদের ক্রিয়েটিভিটি আছে, আপনারা তো পারছেন অলরেডি, সবাই চরিত্র অনেক সুন্দর সুন্দর চরিত্র বানাইছেন, হয়তো দুই একজনের একটু কারেকশনের প্রয়োজন। এই জায়গাটা হয়েছে কি, এই যে জায়গাটা ঠিক আছে, কিন্তু এটা কেমন একটা যেমন পুরানো বিল্ডিং, ঠিক আছে? এই যে সূর্যের আলো আসছে পিছন থেকে, পিছন থেকে সূর্যের আলো আসার কারণে ছবিটা ফুটে নাই। আর এই যে যেমন ঝাপসা ময়লা জায়গার মধ্যে রাখছেন, এটা পরিষ্কার আমেরিকান গ্রিন টাইপের সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো ছবি ফুটে, সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে পরিষ্কার জায়গায় রাখেন, যাতে আমেরিকান, এটা আমেরিকান পতাকা বুঝাইতেছে, কিন্তু এটা পুরাতন বিল্ডিং, ঝাপসা বিল্ডিং, এই জন্য খারাপ দেখা যাইতেছে। এই যে এটা যেমন পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার, একটু হালকা ঝাপসা, চরিত্রটা ফুটছে, ঠিক আছে? লোমগুলো একটু কমান। এই যে এটা রাখা যাবে না, হ্যাঁ, এই যে এই আইকনটা, এটা জেমিনির যে লোগোটা, এটা রাখা যাবে না, কোনো কোম্পানির বা কোনো ব্র্যান্ডের লোগো ভিডিওতে ব্যবহার করা যাবে না। বা স্ক্রিনশট দেন, এই লিঙ্কে ভিজিট করার সময় নেই, এটা কে কপি, এটা কপি হবে না, তাছাড়া স্ক্রিনশট দেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত দিয়ে রাখেন, আমি দেখবো, সমস্যা নেই, আমি মাঝে মাঝে এটা ফলো করি। চরিত্র ঠিক করেন, এটা বয়স কমান, মাথা মতো মোটা হয়ে গেছে, ছোট বাচ্চা করেন, ছেঁড়া জামা কাপড় পরার দরকার নাই। এই যে এগুলা বাংলাদেশি জামা কাপড়, এটা আমেরিকান স্টাইলের কোটি আছে, বিভিন্ন প্রকারের হুডি আছে, হ্যাঁ, ওদের দেশে এগুলো লিখে সার্চ দিবেন, জেমিনিকে বলবেন, জেমিনি আপনাকে পোশাকের ইয়া দিবে, প্রম দিবে। এটা বাচ্চা করেন, বারবার বলতেছি যে বয়স্ক লোক দিবেন না, বাচ্চা, ছানা, ছোট। এই যে এই জায়গাটা এরকম খারাপ দেখা যাইতেছে কে, এই জায়গাটা, এটা কি বিড়াল কোলে নিয়ে বসে আছে? এই জায়গাটা বিড়ালটাকেও ভালোভাবে পরিষ্কার বোঝা যাইতেছে না, মনে হইতেছে এই জায়গাটা একটা সমস্যা। পরিষ্কার কিছু রাখেন, যদি আপনি চরিত্র আগে নির্বাচন করেন, ওই চরিত্রের ছবিটা এখানে বসাই দেন, যে চরিত্রটা আপনি দিয়ে অভিনয় করাবেন চ্যানেলটাতে, ওই চরিত্রের ছবিটা এখানে বসাই দেন, এগুলা সরাই দেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের ভিডিও ক্রিয়েশন শুরু হবে, এর মধ্যে যে প্রস্তুতি নেওয়া দরকার আপনারা নিয়ে নেন, ঠিক আছে? আমাদের মোট 15টার মতো ক্লাস হবে। এটা এটা ইন্ডিয়ার একটা চ্যানেল, ঠিক আছে, সমস্যা নাই। এরকমই করবেন, আপনাদের এই দেখেন প্রতিটা চরিত্র এক এক রকম, একই রকম চেহারা, দেখছেন? প্রতিটা চরিত্রের চেহারা একই রকম, এরকম হইতে হবে, তাইলে ভিউজ পাবেন। আর গল্প হইতে হবে সেই রকম গল্প, ভালো ভালো গল্প। তো ঠিক আছে, অনেক রাইড হয়েছে, সবাই ভালো থাকবেন,
আজকে আর কোনো প্রশ্ন না, আগামী ক্লাসে ইনশাল্লাহ ভিডিও ক্রিয়েশনের পরে আমরা প্রশ্ন উত্তর করবো নেব।